ধরা পড়বে। এটা এখন অ্যানসি হয়ে আছে, তাই না? জি আমরা প্রেস করলে এটা ডিসকানেক্ট হবে। তাহলে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে সিরিজ লাইন। খুবই সহজ জিনিস, কিন্তু অনেক স্টুডেন্টরাই সিরিজ লাইনটাতে ভয় পায়। আসলে জিনিস সিরিজ লাইনের মধ্যে কি, কিন্তু দেখেন সাধারণত একটা লাইন আর একটা নিউট্রাল দিয়ে একটা বাতি জ্বালাচ্ছি, এটাই আমাদের সিরিজ লাইন হিসেবে কাজ করতে পারে। কেমন? জাস্ট এখানে এই দিয়ে দিলাম, আমরা এই বাতিটাকে যদি পাওয়ার দিই তাহলে বাতিটা জ্বলতে থাকবে, অফ করে দিলে বাতিটা আবার বন্ধ, তাই না? তো আমাদের পাওয়ার দেওয়া অবস্থায় যদি আমি লাইনটাকে তুলে ফেলি, তাহলে এই দুইটা প্রান্তই আমাদের একটা মানে টেস্টিং সার্কিট হিসেবে কাজ করবে। সিস্টেমটা কি করবে? টেস্টিং সার্কিট হিসেবে কাজ করবে। জাস্ট এইভাবে আমরা প্রান্তগুলোকে রেডি করে নিলাম। এবং এটা কিভাবে টেস্টিং সার্কিট হিসেবে কাজ করতে পারে দেখেন, আমরা একটু আগে এটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর টেস্ট করছি, তাই না? এরকম একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর নিয়েছি। জি। সো এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা কিভাবে টেস্ট করা যায়, যেমন সুইচিং প্রান্তগুলো আমরা আরামসে টেস্ট করতে পারি। যেমন এটা কানেক্ট হলে জ্বলবে, তাই না? তো আমি যদি এই দুই প্রান্ত ধরে আমি যদি এই জাস্ট সুইচটাকে প্রেস করি, তাহলে দেখা যাচ্ছে কি সেটা তার মানে কি এটা অ্যানো না এনসি? স্যার ওটা হলো এখন এনসি তে আছে। এটা কিসের এনসি? নরমাল অবস্থায় এটা কি ওপেন না ক্লোজ? নরমাল অবস্থা ওপেন থাকবে স্যার। ওপেন, তাহলে এটা এনসি হবে? কি হবে? ওপেন হবে স্যার। ওপেন। টাচ করলে চলবে। তাহলে এটা অ্যানো পয়েন্ট, এটা অ্যানো পয়েন্ট, এটা অ্যানো পয়েন্ট, এটা অ্যানো পয়েন্ট, তাই তো? আবার ধরেন আমরা এটাতে এক ধরনের কন্ডাক্টর, আমরা এটা মাপতে পারি চাইলে। দেখেন এটা কি, এটা অ্যানো পয়েন্ট, এটা অ্যানো পয়েন্ট, এটা অ্যানো পয়েন্ট। তাহলে এটা রিলে থেকে কতটা আলাদা বলেন তো? রিলে থেকে বেশ আলাদা, তাই না? কারণ রিলেতে আমরা অ্যানোগুলা চেপে মাপার কোনো সুযোগ ছিল না, কিন্তু এখানে এই অ্যানো প্রান্তগুলা কি করার সুযোগ আছে? মাপার সুযোগ আছে। আবার দেখেন এখানে এনসি থাকলেও কিন্তু ধরা পড়বে। এটা এখন এনসি হয়ে আছে, তাই না? আমরা প্রেস করলে এটা ডিসকানেক্ট হবে। তাহলে এটা কি? ওটা হলো আপনার এনসি আছে এখন। এনসি এর পুরো নাম কি? এনসির পুরো হচ্ছে ওপেন নরমাল ক্লোজ স্যার। নরমাল ক্লোজ। হ্যাঁ, ভুলে যাচ্ছেন কেন? এরপর যদি আমরা এই অংশটা দেখি, এটাও কিন্তু চাপ দিলে এটা চলবে, কিন্তু যদি এটাকে ই করি তাহলে পুশ করলে কি হচ্ছে? জ্বলবে। তাহলে এটা হচ্ছে কি ছিল? এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর টেস্টিং। এবং তাই বলে কি আমরা এটার কয়েল টেস্ট করতে পারবো না? অবশ্যই। কিভাবে? তো কয়েল যেহেতু 220 কয়েল, আমরা সিরিজ লাইনে এভাবে দিলে কয়েলটা চলবে এবং কন্ট্রোলটা চলতে পারবে। তার মানে আমরা কন্ট্রোলটা ভালো আছে কিনা আমরা খুব সহজে একটা সিরিজ লাইন দিয়ে এটা চেক করে ফেলতে পারি, তাই না? যেমন এখানে আরেকটা কন্ট্রাক্টর নিলাম, এই কন্ট্রাক্টরটা কিন্তু চলবে। পাশাপাশি এটা এনসি গুলো আমরা চেক করতে পারি। যেমন এটা এনসি পয়েন্ট, চাপ দিলে ডিসকানেক্ট হচ্ছে। এটা এনসি পয়েন্ট, চাপ দিলে ডিসকানেক্ট হচ্ছে। আমরা এটা এনসি পয়েন্ট, চাপ দিলে ডিসকানেক্ট হচ্ছে। আর এটা এনও পয়েন্ট, চাপ দিলে কানেক্ট হচ্ছে। জি স্যার। বুঝলেন? তাহলে এভাবে কন্ট্রাক্টর আমরা চেক করতে পারবো। আমরা যদি বড় কন্ট্রাক্টরটা দেন, আমরা চাইলে সেটাও চেক করতে পারবো। যেমন এই কন্ট্রাক্টরটারও আমরা কি কয়েল মারতে পারবো। এটা কি করছে? কন্ডাক্টরের কয়েলটা আমরা দেখলাম। এরপরে আমরা এখান থেকে এখানে ধরবো এবং মাঝখানে চাপ দিব। প্রেস করেন তো, ভালো করে প্রেস করতে হবে। প্রেস করলে জ্বলছে, তার মানে এটা এনো। তাহলে এইভাবে আমরা কি সব চেক করতে পারি। এবং শুধু এই কন্ট্রাক্টরই না, আমরা দেখেন আমরা মিটার ছাড়া আমরা এই রিলেগুলোকে মাপতে পারবো। দেখেন এই রিলেগুলো কি ছিল আমাদের? এটা ছিল কয়েল। জি স্যার। কয়েলে দিলে আমাদের কি হচ্ছে? আমাদের রিলেটা, এই যে রিলেটা যদি ই থাকে তাহলে রিলেটা কি হচ্ছে? চলতেছে। জি স্যার। এবং সোজাসুজি কি ছিল? এনসি ছিল না? জি স্যার। কমন সোজা এনসি ছিল এবং পাশেরটা এনো। এনসি এনো। আমরা এই রিলেকে মাপতে পারবো। রিলেটা মনে আছে হলুদ লোক যে পাশে, সে পাশে কি কয়েল? কয়েল। জি স্যার। তার মানে এখানে ধরলে এখানে হচ্ছে আমাদের কি হবে? কয়েল। এখানে কয়েল, তার মানে এটা দেখা যায় ট্রিপ করে কিনা, তারগুলো ঠিক করে নিই। রিলেটা চলছে, এখানে এটা কমন, এটা অ্যানো, কমন অ্যানো, এটা যদি বেশি ভোল্টেজের, এই জন্য এটার ওই পাতের নিচে ধরার দরকার হয় না, কারণ এটা 220 ভোল্ট। কমন অ্যানো, এখানে এনসি না। এনসিটা কোথায় আছে? ওই যে সাইডে আছে। মেজারিং এটা কি এগিয়ে আছে না? অবশ্যই। নাকি? তো আমরা এই মেজারিং গুলা হয়তো আমরা একটা বাল্ব দিয়ে যদি স্টুডেন্টদের হাতে দেই, জিনিসটা দেখতে অশোভনীয় লাগে এবং মেইনটেনেন্সটা কিন্তু কঠিন। জি স্যার। ঠিক আছে? তো প্রকাশ একটু ইয়ে দেন তো, ওই এসি কোডটা দেন তো,
আমরা এখানে ওই সিরিজ লাইনটাকে একটু রিপ্রেজেন্ট করছি এইভাবে। আমাদের এখানে একাধিক সেটআপ আছে, স্টুডেন্টরা 10 জন 15 জন হলেও তারা নিজের সেটআপ পাবে। আমরা এটাতে পাওয়ার দিয়ে রাখলাম, আর আমরা মাপামাপির সময় শুধুমাত্র কেবলকে সিরিজ লাইনটাকে ইউজ করি। তাহলে এখানে দুটো তার রেডি রেখে আমরা যদি এই জায়গাটাকে কি করে দেই, শর্ট করে দেই, তাহলে এটা কি হবে, এটা একটা সিরিজ লাইন হিসেবে কাজ করবে। তো এখানে আমরা রিলে টেস্ট করতে পারবো, ঠিক আছে, অন অফ করতে পারবো। এটা কমন, এটা এনো, এটা এনসি, কমন এনো এনসি, কমন এনো এনসি, কমন এনো, এইখানে এনসি। এবং আপনি খুব সহজেই তারগুলো রেখে সুন্দর করে, এবং হাত দিলে হয়তো মাল্টিপ্লার থেকে যদি পাওয়ার দেওয়া আছে অবশ্যই শক করবে আপনাকে, একটু সাবধানে, হ্যাঁ। আর এখানে এটা এই কন্ট্রাক্টরটা আমরা চেক করতে হবে, এটা A1, এখানে A2টা হচ্ছে কমন, এটা এনো, চাপ দিলে কানেক্ট হচ্ছে, এটা আপনার এনো, চাপ দিলে কানেক্ট হচ্ছে, এটা হচ্ছে এনসি, চাপ দিলে ডিসকানেক্ট। জি স্যার। এটা এনো, চাপ দিলে কানেক্ট। কথা বুঝতেছেন? জি স্যার। এইভাবে আমরা চেক করতে পারবো। আমরা এই কন্ট্রাক্টরটা চেক করে দেখি, এইটা, এটাকে রেখে দিলাম। এই কন্ট্রাক্টরটা A1 A2, তার মানে আমাদের কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে, তাই না? জি স্যার। এবং এটার কোনটা কি, এই পয়েন্টটা এনসি পয়েন্ট, চাপ দিলে ডিসকানেক্ট হয়, এই পয়েন্টটা এনও পয়েন্ট, চাপ দিলে কানেক্ট হয়, ঠিক আছে, এই পয়েন্টটা এনও পয়েন্ট, চাপ দিলে কানেক্ট হয়, এই পয়েন্টটা এনও পয়েন্ট, চাপ দিলে কানেক্ট হয়। এবং এটা মিটারের কন্টিনিউটি থেকে অনেকটাই বেশি রেসপন্সিভ। জি স্যার। তাই না? কি ভালো লাগতেছে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগতেছে। আচ্ছা, তাহলে আপনি নিজে নিজে করে ফেলেন। হ্যাঁ, আমরা যখন রেখে দেবো তখন এটা হাতে রেখে আপনি মাপেন, ঠিক আছে, একদম পারফেক্টলি মাপেন।